আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান বলছি। আমরা কিসের জন্য অসুস্থ হই, আমি এখন এই ফ্যাক্টরগুলা ডিটেলসে বলবো। তাই আমাদের প্রথম ছিল লাইফস্টাইল, আমাদের জীবনযাত্রা। আপনারা তো সবাই জানেন যে জীবনযাত্রা কী জিনিস। আপনারা যদি আমাদের বাপ দাদা আর পূর্বপুরুষদের জীবনযাত্রা দেখি এবং আমাদের জীবনযাত্রা যখন দেখি, আপনার ডিফারেন্সটা অলরেডি পেয়ে গেছেন। আগের মানুষরা কি করতো? পরিশ্রম করতে হয়তো কিসের জন্য? খাবার জোগাড় করতে হয়তো। শিকারে যাইতো, শিকার করতে যখন যায় তখন কি করে? বসে থাকে না, আপনার যন্ত্রের পেছনে দৌড়াইতে হবে, ওকে ধরতে হবে, ওদের করতে হবে। মানে অলওয়েজ একটা মুভমেন্টে ছিল। আল্লাহ পাক কিন্তু আমাদের শরীরটাকে এভাবে তৈরি করেন। আপনি দেখেন আমাদের মাসল রয়ে গেছে, তাই না? হাতে মাসল, পায়ে মাসল, তাই না? এগুলো কিসের জন্য? এই মাসলগুলা কাজ করতে হবে। যদি মাসলগুলা আপনি যদি সবসময় অবসরে রাখেন, আপনার প্রবলেম সৃষ্টি হবে। আল্লাহ পাক এই জন্যই আমাদের বডি এভাবে তৈরি করেন, যাতে আমরা কাজ করতে পারি, আমরা খাবারের জন্য দৌড়াইতে পারি, আমরা ওইটা করতে পারি, অনেক কিছু করতে পারি, বুঝছেন? এই জন্য আমাদের মুভমেন্ট, ইট ইস এ মুভমেন্ট। এখনকার যে লাইফস্টাইল আমাদের হয়ে গেছে মডার্ন লাইফে, সেটা হচ্ছে সেডেন্টারি লাইফ। আমরা কি করি দেখেন, সকালে ঘুম থেকে উঠি, চা নাস্তা করে গাড়িতে বসি, এরপরে আমরা অফিসে যাচ্ছি। আমার জন্য সুন্দর একটা ক্যাবিনেট তৈরি করা, আমি ওইখানে বসছি। এরপর আমি কি করতেছি, আমার কর্মচারী আসতেছে, সমস্ত দিন আমি ইন্টারনেটে আমি আমার অফিসে কাজ করতেছি। সন্ধ্যার সময় কী করি, যখন কাজ শেষ হলো আবার গাড়িতে বসি, আবার বাড়িতে আসি, এখন খাবারের জন্য রেডি, খাবার খাচ্ছি, ঘুমাচ্ছি। তো এই ধরনের লাইফটা যদি আপনার হয়, তা আপনি কীভাবে সুস্থ থাকবেন? এরপরও আমরা আবার কি করতেছি, প্রচুর পরিমাণে স্মোকিং করতেছি, প্রচুর পরিমাণে অনেকে এখন অ্যালকোহল করতেছে। আমি বলতেছি না যে সবাই অ্যালকোহল খায়, নো, আমি বলতেছি যে অ্যালকোহলের ব্যবহার আছে। স্মোকিং বলতে গেলে সবাই করতেছেন। তো এই যে এগুলা, বুঝছেন যে আমাদের লাইফস্টাইল এত চেঞ্জ হয়ে গেছে, তো আমরা কীভাবে সুস্থ থাকবো? আমাদের মুভমেন্ট নাই, এবং এর মধ্যে আমরা অ্যাড করতেছি স্মোকিং, অ্যাড করতেছি অ্যালকোহল, বিভিন্ন ধরনের, বুঝছেন, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এইসব আমরা বেশি বেশি করতেছি। ঠিকমতো ঘুমাচ্ছে না, স্ট্রেস প্রচুর, সব জায়গায় স্ট্রেস। আমরা শুধু দৌড়াচ্ছি, এটাই বিজি, ওইটাই বিজি, ফ্যামিলিতে সব জায়গায়, বুঝছেন? তো এই যে একটা লাইফস্টাইল, দিস ইজ not healthy lifestyle. It's impossible you can be healthy, continue with this lifestyle, impossible. So আমরা যদি এই লাইফস্টাইলটা আমরা হেলথি ওয়েতে আনতে পারি, তা আপনি দেখবেন যে আপনার সব কিছু হচ্ছে। নেক্সট যেটা হচ্ছে ডাইজেশন। হ্যাঁ, আমি বলতেছি খাবার, যে আমাদের ফুড হ্যাবিট। কারণ আমাদের যদি এই লাইফস্টাইল থাকে, আমরা যদি অর্গানিক হেলথি ফুডও খাই, আমাদের ঠিক মতো ডাইজেশন হবে না, আমাদের অ্যাবজর্পশন হবে না, এগুলো শরীরের ভিতরে ক্ষতি করবে। এই জন্য বলি একটার সাথে একটা রিলেটেড। আমাদের লাইফটা যদি হেলথি না হয়, আপনাদের খাবার, যদি আপনি যত খাবারের দামি খাবার খান, যত অর্গানিক খান, যত ন্যাচারাল খান, ওগুলো ঠিক মতো কাজে আসবে না। এই জন্য আমি বলছি, প্রথমে আরম্ভ করতে হবে লাইফস্টাইল থেকে। মুভমেন্ট, ঠিক মতো ঘুমানো, ভালো ঘুম, এবং স্ট্রেস ম্যানেজমেন্ট করা, এবং অ্যালকোহল এবং স্মোকিং আস্তে আস্তে বন্ধ করা, বুঝছেন? এইগুলো যদি আমরা না করি, আমরা যতই খাবার খাই, যত ভালো খাবারই খাই, যত কিছু করি, আমাদের সম্পূর্ণ কাজে আসবে না। তা আমি এই জন্য বলতেছি, আগে হেলথি লাইফস্টাইল, আস্তে আস্তে হেলথি লাইফস্টাইল আসেন। যদি আপনার এই লাইফস্টাইল, আপনার যে অসুস্থ লাইফস্টাইল যদি থাকে, এবং আপনি যত কিছু করেন, আপনার সুস্থতা ফিরে আসবে না। আপনি ডাক্তারের কাছে যেতে পারেন, ওষুধ খাচ্ছেন বড়, বুঝছেন, এখন তো অনেক মডার্ন দামি ওষুধ বের হচ্ছে, এইগুলা কাজ হবে না, বুঝছেন? এই জন্য আমি বলি, প্রথম আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, যে হেলথি লাইফস্টাইল কী, আপনারা এগুলো ফলো করেন, এরপর আমরা খাবারের দিকে যাব। তো আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন।